নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রবিবার, সানডে 26 তারিখ। কালকের ছিল ভোট, আমরা ফ্রাইডে বাড়ি গেছিলাম, আপনাদের বললাম। শনিবারটা টুকটুক করে একটুখানি ভিডিও করতে পেরেছি বন্ধুরা, কারণ ভোট দিয়ে এসে ওখানে প্রচণ্ড হারে গরম বন্ধুরা, কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরে চলে এসেছি। আমরা আজ রাত্রে ধরুন 3:30টার দিকে বেরিয়েছি, কিছুই পাইনি। রবিবার যা হোক করে বাড়ির ওইখান থেকে আমরা যেখান থেকে আসি, দুদিক থেকে আসা যায়। আমরা বলাইপন্ডা হয়ে এসেছি, আপনারা জানবেন না, বা আবার আমার ভিডিওটা যদি অনেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। অনেকে আবার বলাইপন্ডা জানে, মেদিনীপুরের যারা তারা ভালোভাবেই জানে। আমাদের ওইদিকে সেইখান থেকে টেকার ধরলাম, নিমতৌড়ি এলাম, ওখান থেকে যাই হোক আমার গন্তব্যস্থলের বাস পেয়ে গেছি। এইটুকু ভাগ্য কাজ করেছে। আর আমি তো বলি, বাড়ি থেকে এলে আমি প্রচুর সবজি, প্রচুর জিনিস আনি, কিন্তু বন্ধুরা আমি এবারে বলেছি মাকে, না আমার শাশুড়ি মাকে, বেশি জিনিস দেবে না, যা দেবে অল্প করে দাও। আর কাকিমারা তো শোনে না, বললেও শোনে না কাকিমারা, জানেন তো, কাকিমারা কিছুতেই শোনে না। বলবে কি যে খাও না নাকি, এরকম করে বলবে। যাই হোক বন্ধুরা, আমি দেখাচ্ছি যতটা দেখাতে পারছি। দেখছেন তো কি অবস্থা, কাটাকাটি করবো বলে একটু বসবো, তাই জন্য। এই দেখুন, এইগুলোকে বলে লোটের শাক বন্ধুরা। আমি এইভাবে দেখাচ্ছি আপনাদের। দেখুন লোটের শাক, এই দেখুন এরকম দেখতে হয়। প্রচুর প্রচুর হয়েছে কাকিমাদের এই লোটের শাক। এটাও লোটের শাক, কিন্তু এটা হচ্ছে ওই ডাঁটা হয়ে গেছে, ডাঁটা লোটে। এই ডাঁটাগুলোকে, এই যে ডাঁটাকে তরকারি করতে ভালো লাগে, এই দিয়েছে। তারপরে এই শাক দিয়েছে বন্ধুরা। আমার এক মাসি, মানে আমার শাশুড়ি মায়ের হচ্ছে 4 বোন। ওনারা 4 বোন 3 ভাই। 4 বোনের মধ্যে বড় বোনকে আমি দেখিনি, বড় মাসিকে আমি কখনোই দেখিনি। বড় মাসি নাকি অনেক আগে মারা গেছেন। আচ্ছা, মেজো মাসি আছেন, আর সেজো মাসি আছেন, আর আমার শাশুড়ি মা আছেন 4 বোনের মধ্যে। এই মেজো মাসিমা অনেক দিন মায়ের কাছে আসেনি বলতে, আমার শাশুড়ি, আমার দাওয়ার খুব অসুস্থ, সেটা পরে আমি আপনাদের একদিন বলবো। তো ওর জন্যে মা কোথাও যেতে পারেন না। মানে আমার শাশুড়ি মা, আমি ওনাকে দেখে সত্যি, উনি বলতে নেই, উনি সত্যি স্ট্রাগল করেছেন অনেক। কোথাও মানে আনন্দ, হাসি, খেলা এগুলো ওনার মধ্যে। আমরা 2 দিন বাপের বাড়ি যেতে পারি না। আমি তো পারি না, আমার কথা বাদ দিন, আমি তো যেতেই পারি না। আমার মেয়ে, হাজবেন্ড, সবার জন্য এটা ওটা করে আমারও টাইম হয় না, আমি যাই না। আমি সরে পিছিয়ে যাচ্ছি এই কারণে, আপনাদেরকে দেখাবো বলে। পাশে এনে দেখালে সুবিধে হয় বন্ধুরা। আচ্ছা, এটা হচ্ছে থালকুনি শাক বন্ধুরা। দেখুন থালকুনি শাক, তার মানে কতগুলো শাক এখানে হিসাব করুন। ছাড়াও বলে শুধু কি এইটুকু নাকি, থালকুনি শাকই শেষ নাকি ভেবেছেন? এটা ছাদা হয়ে গেছে। এ দেখুন, এটা হচ্ছে সজনে পাতা, এরকম ঠোঁয়াতে দিলে নাকি, মানে পেপারে মুড়ে দিলে, দেখুন হচ্ছে সজনে পাতা। আর কি দিয়েছে, লেবু, এটা কাকিমাদের গাছের, ওই টুম্পা কাকিমা বলি, উনি প্রচুর এই শাক ডাক সব টুম্পা কাকিমাদের বাড়ি। এই রাঙালু, ওই মেজো মাসিমা আমার বাড়ি এসেছিলেন, অনেক দিনের পর নাকি এসেছিলেন। আসলে আমরা তো যেতে পারি না, সবসময় দেখা হয় না। তো উনি এই রাঙালু এনেছে। দেখুন কি বড় বড়, এরকম আপনারা সাধারণত যাদের দেশে ঘরে আছে তারা পাবে। দেখুন বাজারে কিনতে গেলে তো রং দিয়ে ভর্তি করে দেবে। এই রকমই 3টে, আমি মাকে বললাম বেশি না, আমার 3টে দিন, কারণ আমার খাওয়ার কেউ নেই। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখাই আপনাদের। দুম করে আলুটা বাতাসার মধ্যেই পড়লো, কিন্তু বাতাসা ভাঙেনি। আমার এইরকম বড় বড় বাতাসা দেখুন বন্ধুরা, আমার মেয়ের তো দেখেই হয়ে গেছে। এই দেখুন এরকম বড় বড় বাতাসা ওই মাসিমা এনেছে, আমার মেয়ের জন্য দিয়েছে, খাবে বলেই। দেখুন তো বড় বড় বাতাসা। এই দেখুন, দেখ, সোজা হয়ে বসো, ভালো করে বসো, ওপরে ভালো করে বসো। আমার মেয়ে ওপরে বসে বসে দুষ্টুমি করছে। এই দেখুন না, ও বলছে আমাকে একটা দাও, আমি খাও। পিছিয়ে বসো।
ওর মতো ওখানে বসে ড্রয়িং করছে। এটাও দিয়েছে, আবার ছোট সাইজের বাতাসাও দিয়েছে। দেখুন বন্ধুরা, ছোট সাইজেরও বাতাসা দিয়েছে। মাসিমা এটা নিয়ে এসছে, মাসিমা এগুলো নিয়ে এসে, এগুলো পুজোর অ্যাকচুয়ালি ওগুলো দিয়েছে। তাহলে আর কি এনেছেন আপনি? বড়ি তো আমি বলি, আমি তো গেলে মা না বেশি বড়ি একসঙ্গে দেয় না, কারণ আমি এখানে কোথায় রাখবো, বেশি বড়ি দেয় না, অল্প অল্প দেয়। এই দেখুন বড়ি কৌটো, এটা বাতাসা বড়ি বলে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ঝোলে দেওয়া বড়ি নয়, এটা বাতাসা বড়ি বলে, একটু চ্যাপটা চ্যাপটা হয়। এটা ভাজা খেতে হয় বা আলু সেদ্ধর সঙ্গেও দেয়। দেখুন ভালোভাবে দেখাচ্ছি, ভিডিও করে দেওয়ার কেউ নেই। আর এই দেখুন দেখাবো, উল্টো ওদের ক্যামেরা করে একটু দেখাবো। আমি আগে আপনাদের দেখিয়ে নিই, বলে নিই। এই হচ্ছে দিয়েছে, আর দিয়েছে এটা হচ্ছে আম তেল। এটা পাশে দিয়ে দেখাই বন্ধু, এটা হচ্ছে আচার। আচার মানে বন্ধুরা এটা হচ্ছে আম তেল। আপনারা জানবেন আমার শাশুড়ি খুব ভালো আচার করে, কিন্তু ওনার কাছ থেকে শিখেই আমি এখন আপনাদেরকে একটা দুটো করে দেখাচ্ছি, কারণ ওনার কাছ থেকেই আমার শেখা। আচার কিন্তু আমার ফ্যামিলিতে কেউ ভালো করে না। এই দেখুন এটা হচ্ছে আম তেল, এই দেখুন আম তেল। এই হচ্ছে আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে মুড়ির সঙ্গে, তাই মাকে জ্বালিয়ে খেয়েছে, মা আমাকে করে দেবে করে দেবে। মা এই গরমে মা ওকে ওই আম তেল করে দিয়েছে জানেন। আর আমার শাশুড়ি মা আম তেল করে, আম তেল নষ্ট হয় না, উনি বেশ অনেক দিন ধরে রাখেন। এই আম তেলের বোতল আমাকে বলেছে রোদে ফেলে রেখে দেবে, তুমি তুলতে হবে না। ওই জন্য প্রচুর ঘেমে যাচ্ছি, এসি চলছে তবু ঘামছি। দাঁড়াও কথা পিছিয়ে বসো, তোমাকে বলছি না। দাদা করছে আচ্ছা ঠিক আছে, আমি বড়লিন দিয়ে দেবো, ভিডিওটা করে নি। এই হচ্ছে বন্ধুরা নিয়ে আসা। চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই বন্ধুরা, তারপরে আমি কাটি করবো। চলুন ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিয়ে চলুন বন্ধুরা। এইমাত্র বাড়ি ফিরেছি, অনেক জিনিস পড়ে আছে, ওগুলো দেখার দরকার নেই, আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন এইটা হচ্ছে লোটে শাক, এইটা সজনে পাতা বা সজনে শাক যা বলবেন, আর হচ্ছে এটা হচ্ছে বাতাসা। এই দেখুন এটা ছোট সাইজের বাতাসা, আমি উল্টো ক্যামেরা করে জাস্ট একবার, না এটা বড় সাইজের বাতাসা। এই যে দেখুন, এই দেখুন কত বড় বড়, আরও নাকি বড় বড় হয়। মা মানে আমার মেয়ের জন্য রেখেছে, আসলে আমরা তো সব সময় যেতে পারি না, এই তো অবস্থা দেখছেন। এই দেখুন এইটা ছোট সাইজের বাতাসা। এই দেখুন থালকুনি শাক, কাকিমারা প্রচুর শাক, কাকিমার মানে আমরা যদি ওখানে থাকি আমাদের শাকের অভাব হবে না। আর আসলে আমার বাড়িতে শাকটা আপনারা বেশি দেখবেন, কারণ ছোটোবেলা আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওর ডাক্তার, ওর যে চাইল্ড স্পেশালিস্ট ছিল, সে বলেছিল যে ওর খাওয়ারে একটা করে শাক, যে কোনো শাক থাকবে। তো ওই জন্য আমার মেয়ের এখন অভ্যেস শাক, ওই জন্য দেখুন কত শাক। এই দেখুন এটা বড় লোটে শাক, মানে এই যে লোটে শাকটা দেখছেন এইটার বড় এরকম ডাঁটা হয়ে গেছে। এই ডাঁটাগুলো দিয়ে ছোট মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু একটু টক খাই। আচ্ছা এটা হচ্ছে লেবু দেখালাম আপনাদেরকে, লেবুগুলো ছোট ছোট মনে করছেন তো, লেবুগুলোই প্রচণ্ড রস। এই দেখুন বড়ি, এটা বাতাসা বড়ি বলে আমাদের দেশে, ঘরে আমাদের দেশে প্রচুর পরিমাণে বড়ি হয়, বড়ির ফ্যাক্টরি, কিছু করার নেই না, অ্যাকচুয়ালি ফ্যাক্টরি নয় বন্ধুরা, যে যার বাড়িতেই করে। এইটা হচ্ছে আম তেল, এইটা আমি করব ভেবেছিলাম, মা বললো তোমায় করতে হবে না, আমি করে দিয়েছি, ভালো হয়েছে। আর এই হচ্ছে রাঙালু, দেখুন কত বড় বড়, আমি প্রথম ভেবেছিলাম হাইব্রিড, কিন্তু না, মা বলছে এগুলো হাইব্রিড না, এগুলো দেশি। মাসি অনেক বছর আসেনি জানেন বন্ধুরা, বয়স হয়ে গেছে, তারপরে তো ভগবান কার কখন আয়ু নিয়ে নেয় বলা যায় না। তো মাসি অনেক দিন থেকে আসবে। আসলে আমার শাশুড়ি মা, আমার দেওর অসুস্থ, আমার শ্বশুরমশাই 2 মিনিট অন্তর অন্তর এটা খাবো ওটা খাবো সেটা খাবো, আর 2 মিনিট লেট না, 12টা হয়ে গেলেই ভাত তরকারি সব দিতে হবে বন্ধুরা। আমার শাশুড়ি মা একা পেরে ওঠেন না, তাই জন্যে উনি মানে ঘরে আত্মীয় স্বজন গেলে ওনার প্রচুর প্রবলেম। সত্যি কথা বলতে আমরা যাই
ভাবছেন হয়তো যে আপনি যান, আপনি তো বেশ গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান। আচ্ছা, আপনাদের সঙ্গে সবজি কাটতে কাটতে কথা বলি বন্ধুরা। তা আমি একটু শাক কাটবো এখন। এখন শাক কাটবো কারণ এখন এই সজনে পাতা না বন্ধুরা বেশি দিন থাকে না, আর বর্ষা হচ্ছে। আজকে তো রবিবার, ঝড় হবে, জল হবে বলেছে। ওয়েদার তো ভেরি গুড ওয়েদার। চলুন আপনাদের দেখাই, চলুন ওয়েদারটা আপনাদের একটু দেখাই। দাঁড়ান, ফ্যান চলছে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন ওয়েদারটা কি অবস্থা? ঝড়ো হাওয়া বইছে কিন্তু বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলুন আমি সবজিগুলো কটা কেটে ফেলি। বন্ধুরা, সবজি কাটা অলরেডি হয়ে গেছে। বলে আপনি কেটে নিয়ে তারপরে বলছেন। আসলে কথা বলতে বলতে এসছি তো, এখনো পর্যন্ত শরীরটা ভালো লাগছে না। এইমাত্র বাসে করে করে এসছি। তারপরে একটু সজনে পাতা কাটছি। বন্ধুরা, এই সজনে শাকের ফ্রাই কিন্তু রেসিপি আমার অর্পিতা বলবের চ্যানেলে দেওয়া আছে। সজনে শাককে কিন্তু শুধু ফ্রাই করলে নাকি ভালো লাগে না। আমার শাশুড়ি মা বলে, মানে আমাদের দেশে ঘরের লোকজন না, শুধু ফ্রাই করলে মানে সজনে শাকটা একটু খসখস করে, মানে একটু শক্ত হয় সজনে শাক। তাই জন্যে আপনারা, আমি ওই জন্য পিছিয়ে যাচ্ছি। আসলে ক্যামেরা করে দেয় না কেউ, একেই সব করতে। আচ্ছা যাই হোক, আমি অলরেডি কেটে ফেলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমার এইখানে টবেতে একটু পুঁই শাক হয়েছিল, আমি সেই পুঁই শাকের একটু আগাগুলো কেটে নিয়ে সেগুলো দিয়েছি। আর ওই যে বড় বড় ডান্ডাগুলো দেখা, ওর একটু শাক, এই যে লোটে শাক, এটা একটু কেটে দিয়েছি। আর এই সজনে পাতাটা পচাচ্ছি। সজনে পাতাটা অনেকে আবার কিছুই করে না, এমনি করে নেয়। আমাদের একটু দেশের ঘরে আমার শাশুড়ি মাকে দেখেছি ঝিরি করে উনি কাটে। আমি পারি না ঝিরি করে কাটতে বন্ধুরা। আমি কিন্তু আগে রান্না করতে জানতাম না, আমার বিয়ের পরে আমি সব শেখা। আমার শাশুড়ি মাকে দেখতাম খুব সুন্দর ঝিরি করে কাটে। আমার ছাতা পারি না, ওই যাই ওই মোটামুটি ওই যেমন হচ্ছে হচ্ছে। এই যে দেখছেন এইরকমই হয়। অনেকে খুব সুন্দর ঝিরি করে কাটতে পারে বন্ধুরা, বিশেষ করে আগেকার দিনের মা ঠাকুমারা। আমার মা কিন্তু পারে না, তা বলে ভাববেন না যে আপনার মা পালে পারে। আমার মা কিন্তু পারে না, আমার শাশুড়ি মা পারে। আমি ছোটোবেলা আমার মাকে অত দেখিনি, কিন্তু আমার ঠাম্মুকে দেখতাম। আমার ঠাম্মি কিন্তু খুব সুন্দর এই বসে বসে উনি শাক, আমার ঠাম্মি কিন্তু খুব সুন্দর। আমার মেয়েও তার ঠাম্মি পেয়েছে, আমিও কিন্তু ঠাম্মি পেয়েছি ভালো, কিন্তু ঠাম্মির আদর ভালোবাসা একটু কম পেয়েছি বন্ধুরা। আমরা তো বাইরে থাকতাম, একটু মামার বাড়িতে থাকতাম বলে, 8 থেকে মামার বাড়ি চলে যাই বলে মামার বাড়িতে আদরটা বেশি পেয়েছি। আমার দাদু, আমাদের বললাম তো, আমার বাবা মা জায়গাটা আমার দাদু দিদা পূর্ণ করেছে। দাদু তো আর বেঁচে নেই, কি দেখাবো বন্ধুরা। করোনার আগে পর্যন্ত ছিল, করোনা হয়েছে তখনও দাদু বেঁচে ছিল বন্ধুরা। তারপরে পরে এই রিসেন্ট মারা যায়। থাকলেও আমার মেয়ে আমার দাদুর আদর পায়নি। আমার দাদু যদি আমার দাদু সেরিব্রাল অ্যাটাক হয়, সেজন্য আমার দাদু আর, মানে আমার মেয়ে যখন হয় আমার দাদু তখন সেন্স নেই। তাও দেখতো, কিন্তু সেন্স ছিল না কিছু। কষ্ট হয়, আমরা আমার দাদুর কাছে কত আদর ভালোবাসা পেয়েছি, আমার মেয়েটা পেলই না। ও ওর ঠাম্মি দাদুর কাছ থেকে পায়। এই যে এইভাবে আমার থেকেও কিন্তু আপনারা আরো ঝিরি করে কাটতে পারলে কেটে নেবেন নাকি। আর শাকের সঙ্গে মিশিয়ে, এর সঙ্গে 3-4 রকম 5 রকম 6 রকম যত রকম পারবে শাক মিশিয়ে রান্না করবেন। আর বন্ধুরা, একটা টেকনিক শিখিয়ে, সজনে পাতাকে কিন্তু খবর কাগজে মুড়ে রাখবেন, সজনে পাতা নষ্টও হবে না। আর কোথাও যদি জার্নি করে নিয়ে আসেন, হয়তো ধরুন দেশ বাড়ি থেকে নিয়ে আসবেন, কথাই বলছি, আমি যেমন নিয়ে এসেছি, খবর কাগজে মুড়ে নিয়ে আসবেন, কিচ্ছু হবে না। এটা কিন্তু টেকনিকটা আমার হাজব্যান্ডের। আমরা না প্রত্যেকবারে নিয়ে আসি বন্ধুরা, আমার
সজনে শাক থাকে না, নষ্ট হয়ে যায়। আর এত নরম শাক, আমি আপনাদেরকে হাতে তুলে তো দেখাতে পারছি না, জাস্ট দূর থেকে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি, প্রচণ্ড নরম। আমাদের বিয়ের সময়কে সেই আমার সজনে গাছ, এটা অ্যাকচুয়ালি সজনে গাছ নয়, এটা ন্যাশনা ডাঁটা বলে। সজনে ডাঁটার মতনই এটা, একটু তিতে ভাব থাকে, কিন্তু বন্ধুরা পাতা এত সুন্দর না। এই গাছটার এই গাছটার উপরে গল্প আছে। এই গাছটা আমার শ্বশুর মশাই যখন চাকরি করতেন, উনি স্কুল টিচার, উনি গোপীবল্লভপুরে স্কুল টিচার, কেউ কেউ জানবেন জায়গার নামটা বললাম। তো ওখানেই উনি ওখান থেকে গাছটা এনেছিলেন, এই ন্যাশনাল ডাটার গাছটা। কিন্তু হলে কি হবে, উনি নিয়ে আসার পরে প্রচুর লোককে উনি চারা দিয়েছেন ওনার ঘরে হওয়ার পরে, কিন্তু এখন আর আমাদের কাছেই ফল হয় না। বন্ধুরা, পাড়া ঘরের লোকজন তোমার খাবে, কিন্তু আবার তোমারই পেছনে কাঠি করবে। কি করবো বন্ধুরা, আর এখন তো আর মা তো ওই সামনে লাগিয়ে রেখেছে, দেখছেন ওই আমাদের বাড়ির সামনেটা, মা বলছে এখন হচ্ছে না, কিন্তু এত সুন্দর পাতা হয়েছে না বন্ধুরা, ভাবতে পারবেন না। তা আমার হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে, আপনি খেতে ভালোবাসেন না? আমি না খুব একটা শাক পাতা ছোটবেলা থেকে খেতাম না, তো খুব একটা পছন্দ নয়, ওই পছন্দ মতো। কিন্তু আমার মেয়ে, আমার হাজব্যান্ড, এরা তো ছোটোবেলা, আমার মেয়ে তো জন্মের পর থেকে, ওই তো বললাম, তার চার স্পেশালিস্ট একটা করে যে কোনো শাক থাকে, ওই জন্য সে শাক খায়। আমার অত নেই, আমার হলে হয়, না হলে না হয়, খাই না নয়, কিন্তু এইভাবে আমাকে কাটতে, এই যে বসে বসে কাটছি। আমার হাজব্যান্ডও খুব সজনে পাতা খেতে ভালোবাসে, কিন্তু হলে কি হবে বন্ধুরা, যতবার নিয়ে আসি, নিয়ে এসে সঙ্গে সঙ্গে কোথাও, ওই জন্য এখন শরীর খারাপ লাগছে প্রচণ্ড, জার্নি করেছি তার ভালো লাগছে না। তারপরে মেয়েকে নিয়ে আবার সাঁতারে যেতে হবে। আমার মেয়ে, আজকে বললাম যেতে হবে না, ও শুনছে না, যেতেই হবে। মেঘ ডাকছে না, ঝড়ো হাওয়া বইছে শুধু। বন্ধুরা চলুক, যা হয় হবে, না হয় না হবে, যা করে তো। ওই জন্য যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। এই দেখুন কাটাও হয়ে গেল আমার। সব শাকটা পরিমাণটা সমান দেবেন, এটা যতটা দেবেন বাকি শাকেরও ততটা দেবেন। অনেকটা শাক নিয়ে এসেছি বন্ধুরা, জানি না কতদিন থাকবে, ফ্রিজে রাখবো। এই দেখুন এইভাবে পেপারে মুড়ে রাখলে, আমার হাজবেন্ড বলে যে শাক নষ্ট হয় না। এবার পেপারে মুড়ে এরকমভাবে একটা চিকের মধ্যে করে রেখে দিই ফ্রিজের মধ্যে। আমার কিন্তু প্রত্যেকবারে বন্ধুরা নষ্ট হয়ে যায়, আমি বেশি দিন রাখতে পারি না, মানে অল্প অল্প করে। তো একসঙ্গে খাওয়া যায় না, আমার শাশুড়ি মা একটু বেশি বেশি দেয়, সেখানে তো পাও না, এখানে কিনতে পাই না নয় বন্ধুরা, কিনি, কিন্তু সবসময় পাওয়া যায় না বন্ধুরা, একটা নির্দিষ্ট টাইমে পাওয়া যায়, তারপরে তার মধ্যেও আবার অনেক বাদ চলে যায় বন্ধুরা। এবার একটু এখানটা পরিষ্কার করে দিই। বলে আপনি এটার মধ্যেই সব কিছু করেন। কি করবো বন্ধুরা, আমার তো বললাম তো, বাড়িতে দেখছেন, এখানে দেখছেন ঘামাচ্ছে, এসিটা চলছে, ওই জন্য বাড়িতে তো ওইসব নেই বলতে বন্ধুরা, সেখানে বয়স্ক বাবা মা, সব কিছু তাদের ওপরে চাপিয়ে দিয়ে আসা যায় না। আর বাবা মার বয়স হয়েছে, আর আমার দেওয়ারের এতটা গরম লাগে না আমাদের, দেখলাম মানে গরমটা মিনিমাম, ওনাদের আবার ঠান্ডা, মানে ওনারা আমরা যেমন কি 2-3টা ফ্যান না চলে, এখন এই গরমটা পড়েছে বলে ওনারা ফ্যানে, নাহলে কিন্তু ওনাদের ফ্যান খুব কম চলে, ওনারা কিন্তু খুব কম। আমার শাশুড়ি ঠান্ডার বাত আছে, আবার ওনার প্রবলেম হয় হাত পা ফুলে, ওনার গরমের বাত আছে, গরম হলে পড়লে আবার হাত পা ফুলে যায়, আবার ঠান্ডারও বাত আছে, মানে ওনার শরীর কিন্তু খুব একটা ভালো না, বয়স হয়েছে তবুও নিজের সব কিছু করে। ও তখন বলছিলাম আপনাদের গল্পটা, যে আপনারা ভাবছেন যে আপনি তো গিয়ে বসে বসে তো বগল বেশ বসে বসে খেয়ে নিলেন। আসলে কি বলুন তো, এখানে তো সবই করি, মায়ের কাছে গেলে একটু মা রান্না করলে, মায়ের হাতের না কিছু কিছু রান্না, পুরোনো রান্না তো মায়ের হাতে মা করে, মায়ের হাতে রান্নাটা খেতে ভালো লাগে। আর মা করেও, যে তোমাকে করতে হবে না, তুমি আমাকে একটু হেল্প করে দাও, বাস তাহলেই হয়। মাকে একটু হেল্প করে দিই, মাছকে মা ওই বাবা মাছ এনেছিল, মাছ আমি এইভাবেই করে দিই। মা কখনো বললো সবজিটা করে দাও, মা কখনো বললো মশলাটা বেটে দাও, বৌমা কখনো মাছটা এ করে বলে, করে দিই। আর আমি তো যাই কম, মায়ের সঙ্গে গল্প করতে করতেই কেটে যায় টাইম।
হয়তো মা এই কথা বলছে জানো, এরকম হয়েছে জানো, সেরকম হয়েছে। মায়েরও তো কথা বলার কেউ নেই, ওই কাকিমার কাছে যায়, একটু গল্প করে চলে আসে, তারপরে ভাইটা একা একা থাকে। তো চলুন, অনেক গল্প করে নিলাম, হাজব্যান্ড টিফিন এনেছে, খেতে হবে, চলো টিফিন খাবো, আসছি। বন্ধুরা এসে সঙ্গে সঙ্গে সবজি কেটে দিলাম, হাজব্যান্ড রান্না করবে। হাজব্যান্ড নিয়ে এসছে টিফিন, দেখুন কি নিয়ে এসছে না, এটা কিছু আলুর তরকারি মনে হয়, আলু আর ছোলার ডাল অল্প অল্প, কচুরি আর খাস্তা কচুরি, কচুরি আবার খাস্তা কচুরি, ভাবুন। খেয়ে দেখি। আর আমার মেয়ে বাতাসা তখন নিল, আপনাদের সামনেই নিল, খাবে বলে, খেলো না, যে আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো খাই না বাতাসা বেশি, পাপা খাবে। এটা কিন্তু অন্য দোকানের, এই দোকানটা কখনো খাইনি, যখন অনেক পুরনো, তখন আমার মেয়ে হয়নি, একদম প্রথম প্রথম যখন এখানে আসি তখন সারদা থেকে নিয়ে আসতে, না শোনা, তখন এই হাবি জাবি দোকান ছিল না, ওই মোড়ের মাথাতে একটা ছিল, মোড়ের মাথার দোকানটা নাকি অনেক পুরনো, তখন এদিকে কিচ্ছু ছিল না তখনকার দোকান। ওই জন্য আমরা বলি দোকানটার নাম ভগবতী বলে, বলি ভগবতীর কচুরি, ওটা ভালো, ছোলার ডাল দেয়, ওর ডালটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি এখান থেকে আরও আগে গিয়েছি, এমনকি আমার এই ফ্ল্যাট যখন আমাদের বিয়ে আর ফ্ল্যাটটা একসঙ্গে কেনা হয়, এই ফ্ল্যাটে যেদিন পুজো হচ্ছিল, আমি বিয়ে হয়নি তখন, আমি এসেছিলাম, আমার দাদু, তখন আমার দাদু সুস্থ ছিল, দাদু, বাবা, আমি, আমার মামার বড় ছেলে, ছোট ছেলে, আমরা এসেছিলাম, তখন এই কচুরি খাওয়াচ্ছিল টিফিনে। এবার মনে পড়েছে তখন ওই এই দোকানে, কিন্তু তখন মনে নেই টেস্টটা, অনেক দিন আগে তো টেস্ট মনে নেই, কিন্তু ভালো, কচুরিটাও ভালো, হ্যাঁ না? যাই হোক, তাহলে বন্ধুরা টিফিন করে নিই, তারপরে আসছি। বন্ধুরা সেই কখন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, এই দেখুন আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি, আমি এই রান্না করছি, এখন বাজে 11টা বাজতে যায় রাত্রি। এখন আমি বলে এতক্ষণ আপনি কি করছিলেন? বন্ধুরা এখন প্রচুর মানে বাড়ি থেকে এলে না প্রচুর কাজ থাকে বন্ধুরা, এটা ওটা সেটা, এইসব জিনিসপত্র গোছানো, এইসব, তারপরে ধোয়া মোছা, এইসব। সকালে হাজব্যান্ড রান্না করেছিল, তো পুরো রান্নাঘর হয়ে আছে, এগুলো সবই এখন রান্না তুলেছি, কিছুই না, এখন সবাই মিলে বলছে ঘুগনি আর মুড়ি। তাই হচ্ছে বন্ধুরা, কারেন্ট চলে গেছে, আমি ওই জন্য ভিডিও করতে পারছিলাম না, অনেকক্ষণ থেকেই করার চেষ্টা করছিলাম, করতে পারছি না, কারণ যেহেতু কারেন্ট চলে গেছে আমি কি করে করব। যাই হোক অল্প করে করলাম, প্রচুর ঝড় হচ্ছে বন্ধুরা বাইরে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান, ওই জন্য আলুটা তুলে দিই। এই ঘুগনি করব বন্ধুরা, ওরা বলছে ঘুগনি আর মুড়ি খাবে, তাই ভালো ঘুগনি মুড়ি। যাই হোক এই যে বন্ধুরা, চলুন, আমি হয়তো আর বেশিক্ষণ ভিডিও করতেও পারবো না, বলে আপনি নিজে কথা বলছেন দেখাচ্ছেন না, কারণ অন্ধকার বন্ধু। দেখুন বন্ধুরা খুব হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই শব্দটা শুনুন, প্রচুর হচ্ছে। আমি ফ্ল্যাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন বন্ধুরা, আপনাদের তো দেখালামই, ফ্ল্যাশ দিয়ে করছি বন্ধুরা, কিছুতেই করতে পারছি না, আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না। আজকে রাত্রে ডিনারে ঘুগনি মুড়ি, এর বেশি আর কিছুই না। তাহলে বন্ধুরা আজকের মতন আমার এই ডেলি ব্লগের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের মতন নমস্কার, গুড নাইট।